বাংলাদেশের বৈচিত্র্যময় বনভূমির মধ্যে শালবন বা পত্রছড়া বন অন্যতম। রুক্ষ প্রকৃতির হলেও শালবনে বৈচিত্র্যময় বন্যপ্রাণীর বিচরণ দেখা যায়। এসব বন্যপ্রাণীর মধ্যে পাখি অন্যতম। শালবন বিভিন্ন প্রজাতির পাখির স্বর্গরাজ্য। শালবনে ঢুকতে ঢুকতেই একটা ফিঙ্গে পাখি পেয়ে গেলাম একেবারেই আমার সামনে। বেশ কয়েকটি বুলবুলি পাখি এবং ছাতারে পাখি দেখতে পাচ্ছি এইদিকে, আর এই পাশে দোয়েল। এইখানে যদিও শাল গাছের আধিক্য, এর সাথে সাথে কিন্তু ছাতারে পাখিরও বেশ ভালো সংখ্যা। মূলত এই শালবনে এখন ছাতারে পাখিগুলো টিকে রয়েছে ঢাকার আশেপাশে। আর এখানে ওদের জন্য খাবারও আছে, পোকামাকড় আছে, এবং এইখানে বেশ লতাগুল্ম এবং ঝোপঝাড় থাকাতে ওদের বাসস্থানেরও একটি ভালো একটা ব্যবস্থা এখানে। এ বনে প্রায় সব ধরনের পাখি দেখা যায়। শালবনে হরবোলা, কাঠঠোকরা, ফুলঝুরি, বাবুই, টিয়া, বেনেবৌ, কোকিল, হরিয়াল, পেঁচা সহ বেশ কিছু পাখির উপস্থিতি চোখে পড়ে। শালবনের পাখির মধ্যে বসন্ত অন্যতম। এদের শরীরের অধিকাংশ পালকই সবুজ বা সবুজাভ। এদের খাটো, মোটা ও শক্ত ঠোঁট ফল খাওয়ার উপযোগী। বটজাতীয় ফল বসন্তের প্রিয় খাদ্য। এদেশের শালবনগুলোতে দেখা যায় সরু ও লম্বাটে দেহ, বাঁকানো রঙিন ঠোঁট এবং প্রায় পুরো শরীর উজ্জ্বল সবুজাভ পালকে আবৃত টিয়া সকলের দৃষ্টি কেড়ে নেয় নিমেষেই। শালবনে সবুজ টিয়া, মদন টিয়া, লাল মাথা টিয়া বেশি দেখা যায়। এরা বিভিন্ন উদ্ভিদের ফল ও বীজ খেয়ে থাকে। চমৎকার উজ্জ্বল সবুজ ও হলদে সবুজ পালকে আবৃত পাখি হরিয়াল। এরা শালবনের বৃক্ষবহুল অঞ্চলে ছোট ছোট দলে কিংবা জোড়া বেঁধে বিচরণ করে। শালবনে কমলাবুক হরিয়াল, ঠোঁট মোটা হরিয়াল, হলদেপা হরিয়াল বেশি দেখা যায়। এছাড়া শ্যামা, বাংলা কাঠঠোকরা, খয়রা কাঠকুড়ালি, বাতাবি কাঠকুড়ালি, ছোট সাহেলি, সিঁদুরে সাহেলি, ফিঙে, ছাতি ঘুরুনি, ছাতারে, কমলাদামা, ছোট আকারের পাখি ফুলঝুরি ও মৌটুসি সহ আরও বেশ কিছু পাখি দেখা যায় এই বনে। নান্দনিক সৌন্দর্যের পাশাপাশি শালবনের পাখিগুলো এখানকার প্রতিবেশ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। এসব পাখি শালবনের প্রতিবেশ ব্যবস্থার ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শালবনের মতো গুরুত্বপূর্ণ প্রতিবেশ ব্যবস্থা টিকিয়ে রাখতে এখানকার পাখিদের সংরক্ষণে এগিয়ে আসতে হবে। পাখিদের জন্য ক্ষতিকর এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। তবেই ভালো থাকবে শালবনের পাখি ও অন্যান্য প্রাণী, ভালো থাকবে শালবনের প্রতিবেশ ব্যবস্থা। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।